আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটি কীভাবে মূল্যায়ন করা হবে, এখানে শিক্ষার্থীদের যে কাজগুলো বা যে সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্য অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদেরকে এখানে মূল্যায়নের জন্য তোমাদেরকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই ইন্ডিকেটরের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা এবং প্রত্যেকটাই মূল্যায়নের ক্ষেত্রে তোমাদেরকে পিআই সূচক ব্যবহার করা হয়। তো এখানে প্রত্যেকটা পিআই সূচকের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এবং পিআই সূচকে কি কি কাজ তোমাদেরকে করতে হবে সেই নির্দিষ্ট কাজগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে এখানে তোমাদের অনুসন্ধানী কাজ ব্যক্তিগত ধারণা, অনুমান ও তার যৌক্তিকত সিদ্ধান্তের তুলনামূলক চক, অর্থাৎ 9 পৃষ্ঠার একটা চক আছে। এরপরে অনুসন্ধানী কাজ 2, 3, 4, 5 এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো মূলত কাজটা কি, আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই তোমরা এটা বুঝতে পারবা বিষয়টা কি। নিজ সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেষণ করা, অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেষণ করা, নিজ সম্প্রদায় এবং অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং ভিন্নতা খুঁজে বের করা, যেটা তোমাদের অনুশীলনী পৃষ্ঠা 19 পৃষ্ঠার আশেপাশে এবং পেশাজীবী সম্প্রদায় বৈশিষ্ট্য অনুসন্ধান করা পৃষ্ঠা 45 পৃষ্ঠা। এই যে পৃষ্ঠা নাম্বারগুলো এখানে দেওয়া আছে, তোমরা এই পৃষ্ঠা নাম্বারগুলো থেকে তোমরা এই অ্যান্সারগুলো খুঁজে পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কাজ, বিভিন্ন উৎস, প্রত্যেকটা কিন্তু কাজের মধ্যে কিন্তু পিআই সূচক দ্বারা তোমাদেরকে নিয়ে পিআই কিন্তু দেওয়া আছে এর পাশে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন উৎস থেকে পাওয়া ঐতিহাসিক তথ্য তুলনামূলক বিশ্লেষণ করা, অর্থাৎ তোমাদের এটা হচ্ছে 30 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটা তোমরা দেখবা, ওকে। এরপরে দেখো ঐতিহাসিক তথ্য বিভিন্ন শ্রোতার জন্য কিভাবে ভিন্ন অর্থ প্রকাশ করে তা পর্যালোচনা করছে কিনা সেই বিষয়টি। এরপরে এখানে সময়ের সাথে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, ব্যক্তির অবস্থা, ভূমিকার উপর কীরকম প্রভাব পড়ে তা অনুসন্ধান করা এবং সেগুলোর পেজ নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা পেজ নাম্বার থেকে এই পড়াগুলো খুঁজে বের করবা, ঠিক আছে। এরপরে দেখো এখানে এখানে মূলত শিখন অভিজ্ঞতার নাম দেওয়া আছে হাজার বছর পথ অতিক্রম, বাঙালি অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ, বিদেশি বন্ধুরা। এখান থেকে মূলত মুক্তিযুদ্ধের আঞ্চলিক প্রেক্ষাপট পর্যালোচনা করে স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা পর্যালোচনা করা, অর্থাৎ নিজের এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ের তথ্য, মুক্তিযুদ্ধের বিভিন্ন পক্ষের অবস্থান, ভূমিকা অন্বেষণ, এই কাজগুলো 33 পৃষ্ঠার এই কাজগুলো, অর্থাৎ 32 পৃষ্ঠা 33 পৃষ্ঠার কাজগুলো এইখান থেকে তোমরা দেখে নিবা এই কাজগুলো। এরপরে আরেকটা বিষয়, মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য প্রেক্ষাপট আলোচনা করে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের অবস্থান, ভূমিকা মূল্যায়ন করা, অর্থাৎ এখানে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে অনুসন্ধান প্রকল্প পরিচালনার মাধ্যমে মুক্তিযুদ্ধের যে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকা ছিল এবং সেগুলো অন্বেষণ করে তুমি একটা ডকুমেন্ট বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি এখানে দেখি শিখন অভিজ্ঞতা, এখানে সামাজিক ও রাজনৈতিক কাঠামো, রীতিনীতি, এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ ইত্যাদি কীভাবে সামাজিক কাঠামোর উপর প্রভাব ফেলে তা অনুসরণ করা, অর্থাৎ এখানে 96 পৃষ্ঠা, এরপর এখানে 103 পৃষ্ঠা, 105 পৃষ্ঠা, 114 পৃষ্ঠা, 118 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা দেখবে এই পেজ নাম্বার থেকে তোমরা পড়াটা শিখে নিবা। এর পাশাপাশি এখানে 117 পৃষ্ঠা এবং 18 পৃষ্ঠারও দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো যে সময়ের সাথে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, ব্যক্তির অবস্থান, ভূমিকা কীরকম প্রভাব পড়ে তা অনুসন্ধান করা, এখানে 125-26 পৃষ্ঠা আর 125-26 পৃষ্ঠার এখানে 100 বছর আগের নারী এখনকার সময়ের নারী এটার মধ্যে তুলনা, অর্থাৎ এখানে তোমরা এই পাঠ্য বইয়ে 131 পৃষ্ঠায় এই বিষয়টা খুঁজে পাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু পেজ নাম্বার সহকারে এই পুরো কার্যক্রমটি অর্থাৎ এই সিলেবাসটি কিন্তু তারা বোর্ড কর্তৃক দিয়ে দিয়েছে, এগুলোর আলোকেই তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি শিখন অভিজ্ঞতা, এখানে সম্পদের কথা, এখান থেকে যদি দেখি এখানেও সেম একইভাবে আমাদেরকে এখান থেকে 160 পৃষ্ঠা, 162 পৃষ্ঠা, 163, 165, 168 পৃষ্ঠা, 171 পৃষ্ঠার চক, এখানে কিন্তু চকগুলো দেওয়া আছে। এখানে 162 পৃষ্ঠার চকটি, 165 পৃষ্ঠার হচ্ছে চকটি, 168 পৃষ্ঠার চকটি, 171 পৃষ্ঠার চকটি, 171-72 পৃষ্ঠার বক্তার যে চকটি,
অর্থাৎ এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এই পেজ নাম্বারের চকগুলো তোমরা শিখে নিবা, ঠিক আছে। এই চকগুলো থেকে তোমাদের মূল্যায়ন কার্য অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবগুলো সাবজেক্টের মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে, তোমরা এই চ্যানেলে দেখতে পাবা। আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, বা তোমাদের কোনো কিছু জানা থাকলে বা যে কোনো বিষয় তোমাদের মতামত পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।